আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আসাদ, ওয়েলনেস ওয়াইজে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা রোগী, যারা ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, অনেক সময় আমরা এই ভুলগুলো করে থাকি। নাম্বার ওয়ান, আমরা যখন ডক্টর রুমে ঢুকি তার পূর্বে আমরা দরজা নক করি না। অবশ্যই দরজা নক করে অনুমতি নিয়ে ভিতরে ঢোকা উচিত। অনেক সময় হয়তো আমরা তাড়াহুড়া করি, বা অনেক সময় হয়তো আমরা বুঝতে পারি না, অনেক সময় হয়তো আমরা খেয়াল করি না, অগোচরে আমরা ঢুকে পড়ি। এতে ডাক্তার সাহেব হয়তো বিরক্ত হতে পারে, হয়তো উনি ভিতরে অন্য কোনো কাজ করতেছেন, বা ওনার সামনে অন্য কোনো রুগী আছেন, হয়তো কোনো মহিলা রুগী আছেন। তো আমার মনে হয় এই বিষয়টা আপনাদের সবারই খেয়াল রাখা উচিত। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা যখন রুমে ঢুকি তখন অনেকেই আমরা ডক্টরের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ করি না। যেমন ধরেন আসসালামু আলাইকুম, হাই, হ্যালো ডক্টর, এই ধরনের কোনো সম্বোধন করি না, এই ধরনের শুভেচ্ছা জ্ঞাপন করি না। তো এটা করা অত্যন্ত জরুরি। এটা করলে আপনার ভদ্রতার পরিচয় পাবে এবং ডাক্তারও খুশি হবেন, আপনার সঙ্গে একটা ভালো রিলেশন ডেভেলপ হবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো মহিলা বা পুরুষ রোগী নিয়ে ডাক্তারের কাছে যাই, তো সেই সময় দেখা যায় পরিবারের সবাই একসঙ্গে এই ডক্টর রুমে ঢুকে পড়েন। তো এতে ডক্টর ইতস্ত বোধ করেন কাকে বের করবেন, কাকে বের করবেন না। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে কোনো মহিলার রোগীর সঙ্গে কোনো মহিলা অ্যাটেন্ডেন্স থাকাটা ভালো, যিনি ওই রোগীর সম্পর্কে ভালো ইনফরমেশন দিতে পারবেন। 4 নম্বর হচ্ছে আমরা অনেক সময় না বুঝে বা অগোচরে আমরা ডক্টরকে দেশি বলে সম্বোধন করি। এটা মুখ থেকে অনেকে বের হয়ে যায়। দেশি কথাটা এটা কোনো খারাপ কথা নয় বা এটা কোনো গালি নয়, কিন্তু এটা অফিসের ডেকোরামে একজন ডক্টরের চেম্বারে দেশি বলাটা আমি মনে করি এটা এটা চলে না, এবারে যায় না, বা এইভাবে সম্বোধন করাটা ঠিক নয়। আপনি ডক্টরকে ডক্টর সাহেব বলাটাই যথেষ্ট হবে। স্যার বলারও দরকার নাই। পৃথিবীর কোথাও ডক্টরকে স্যার বলে না, সবাই ডক্টরকে ডক্টরই বলে, পুরুষ হোক বা মহিলা হোক। তো সেক্ষেত্রে এগুলো খেয়াল করবেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, সেন্সিটিভ বিষয়। অনেক ডাক্তার আপনাকে হয়তো কিছু বলবেন না, কিন্তু এতে হয়তো আপনার প্রতি একটা ভিন্ন বা খারাপ ধারণা পোষণ করবেন। 5 নম্বর হচ্ছে ডাক্তার রুমে অনেকে ঢোকার পরে মোবাইল নিয়ে খেলেন, পা ছড়িয়ে বসেন, পা নাড়ান, পায়ের উপর পা তুলে বসেন। তো এটা একেবারে দৃষ্টিকটু। আপনি এগুলো সবসময় অ্যাভয়েড করবেন। ঢোকার সঙ্গে আপনি চেয়ারে বসবেন, বা বসে আপনি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলে সেভাবে কথা বলবেন। 6 নম্বর হচ্ছে যে অনেক সময় ডক্টর রুমে যখন ডক্টর আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছেন, আপনাকে ভালো মতো পরীক্ষা করতেছেন, অনেক সময় আপনার ফোন আসছে। এমন দেখা গেছে যে আপনার ফোন নিয়ে আপনি কথা বলতেছেন, ফোন নিয়ে আপনি খেলতেছেন। তো আমার মনে হয় রুমে ঢোকার আগেই আপনার অবশ্যই উচিত যে ফোনটা সুইচ অফ করে রাখা। যদি গুরুত্বপূর্ণ কোনো ফোন থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমাকে একটু কথা বলতে দিন, আমি বাইরে থেকে কথা বলে আবার আসতেছি। সেটাও করতে পারেন, সেটাও আপনার জন্য অনেক ভালো হবে এবং ডক্টরের আপনাকে আপনার সম্পর্কে ভালো ধারণা করবেন। 7 নম্বর হচ্ছে যে ডক্টর চেম্বারে এরিয়াতে যে অনেক সময় রুগীর অ্যাটেন্ডেন্টরা বসে থাকেন, তারা বিভিন্ন ভাবে জোরে জোরে কথা বলেন, মোবাইলে গান শুনেন, মোবাইলে ভিডিও দেখেন। তো আমি মনে হয় এই একটা হসপিটালে একটা এমন একটা পরিবেশ যেখানে সবাই রুগী, হয়তো আপনার এই মোবাইল শুনে জোরে জোরে শোনার কারণে হোক বা জোরে কথা বলার কারণে হোক, হয়তো অন্য রোগীরও সমস্যা হতে পারে। তো আমি মনে করি এই ধরনের বিষয়গুলো আপনাদের খুব খেয়াল রাখা উচিত। এতে আপনাদের সম্পর্কে একটা ভালো ধারণা হবে, এবং ক্লিনিকে যারা স্টাফ আছেন এবং ডাক্তাররা তারা আপনাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করবেন, এবং অন্যান্য রোগীরাও আপনাকে ভালো বলে জানবেন। তো আমি মনে করি এগুলা খেয়াল করা উচিত। এই অভ্যাসগুলো আপনারা অবশ্যই ত্যাগ করবেন যদি আপনাদের মধ্যে এই ধরনের কোনো অভ্যাস থাকে। এতে আপনার জন্য ভালো হবে এবং আপনার সম্পর্কে একটা ভালো ধারণা হবে, এবং ডাক্তার আপনার সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করবেন এই ধরনের অভ্যাসগুলো যদি আপনি অ্যাভয়েড করেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।